মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সকালে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে নিলাম। এরপর খেয়ে রেডি হলাম, যাবো অল্প ব্যাংকে। পুজো দিলে তো পুরো মাথা ভেজাতে হবে, আর এই একটা সমস্যা যে মাথা ভেজালে চুলগুলো আঁচড়াতে হবে, আর কোথাও বাইরে গেলে তো চুল আঁচড়ে যেতেই হবে, আর প্রচণ্ড হেয়ার ফল হবে, এই আর কি। আজকে আমি এই শার্টটা জিন্সটাই পরেছিলাম। ব্যাংকে বেশি ভিড় না থাকায় কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়ি চলে এলাম। এখন যাচ্ছি আমার কাকার বাড়ি। আজকে ওখানে বালক সেবা আছে, আর আমাকে সকালেই যেতে বলেছিল, যেহেতু আমি বাড়িতে ছিলাম না তাই এখন যাচ্ছি। আর দেখো গিয়ে কার সাথে দেখা হয়ে গেল, এই হলো আমার কাকার ছোট মেয়ে, ছোট বুনু। আজকে দুপুরে হবে বালক সেবা আর রাত্রে হবে জন্মদিন। এই ছোট বুনু আর বড় বুনুর একদিন আগে পিছিয়ে জন্মদিন পড়েছে। আজকে একসাথেই কেক কাটবে, কোনো প্রোগ্রাম হবে না আদার্স। বালক সেবা তাই কাকি দই চিড়ে ভগবানকে প্রসাদ দিয়েছিল, সেটাই আমাকে বললো সবাইকে মেখে প্রসাদ দিতে। আর জানো, আমার এই দই চিড়া প্রসাদটা খেতে খুব ভালো লাগে। এখানে দই চিড়ে সন্দেশ কলা গুড় চিনি সব একসাথে ছিল। আমি আর এক্সট্রা করে কিছু অ্যাড করিনি, শুধু মেখে সবাইকে প্রসাদটা দেবো। এই প্রসাদটা আমাদের বাড়ির সামনের মন্দিরে শিবরাত্রির দিনও দেওয়া হয়। আর যে গ্লাসটার মধ্যে দই রাখা হয়েছিল, সেই গ্লাসটার মধ্যে আমি উঠিয়ে রাখছিলাম আমার দাদু ঠাকুমার জন্য। ওরা ঘরে ছিল না, কাজ করছিল। তারপর সবাইকে দিতে যাবো, এখন আগের থেকেই হয়ে গিয়েছিল। আর আমার দায়িত্ব সবাইকে প্রসাদ দেওয়া। বাড়িতে থাকলে রান্নার কাজে হেল্প করতে পারতাম, যদিও বা রান্নার কাজে হেল্প করি চাই না করি, প্রসাদ দেওয়ার দায়িত্বটা আমারই থাকে। আমি নিজে থেকেই এই সমস্ত টুকটাক কাজ করতে পছন্দ করি। সবাই কাজ করবে, আমি হাত গুটিয়ে বসে থাকবো, কেমন লাগে বলো? সেটাই আর কি, ভালো লাগে না। এই তো এরা তিনজন এখানে খেতে বসে গেছে। এটা আমার ভাই, মিডিলে আমার পিসির ছেলে, আর এই ছোটো বাচ্চাটা পাশের বাড়ি। স্পেস কম থাকায় এই ঘরটাতে তিনজনই বসেছিল, আর পাশের ঘরে আরও 4টে বাচ্চা একসাথে খেতে বসেছিল। ওদের খাওয়া হলে আমরা যারা বাড়ির লোক আছি সবাই একসাথে বসে পড়বো। অবশ্য মিডিলে আমার দাদুকে খেতে দেওয়া হয়েছিল। আর দেখো আজকে প্রসাদে ছিল লাল শাক, ফ্রাইড রাইস, পনির আলু দিয়ে নিরামিষ তরকারি। তারপর বাড়ি এসে অল্প শুয়েছিলাম, রেস্ট করছিলাম। শুয়ে থাকলে ঘুম পায়, কিন্তু ঘুমোলে রাত্রে আবার ঘুম আসবে না, সেই কারণে শুধু শুয়েই রেস্ট নিচ্ছিলাম। যেহেতু আমি সন্ধ্যাবেলা আবার কাকুর বাড়ি যাবো, তাই সন্ধ্যার পড়াটা বিকেলেই পড়িয়ে দিচ্ছি। আর ওকে এখানে লিখতে দিয়েছি, যেন ও না নতুন জিনিস শিখতে চায়, তবে যখন নতুন জিনিসটা শিখতে পারে না তখন ইন্টারেস্ট হারিয়ে ফেলে। আজকে আবার নতুন বই এনেছিল বলে পড়ার প্রতি বেশ আগ্রহ ছিল, লিখতে চাচ্ছিল না। দিকে রেডি হয়ে গেলাম কাকুর বাড়িতে। আর গিয়ে দেখি দুজনের জন্য দুটো কেক এনেছে। বড় বুনুর জন্মদিন আজকে মানে 4 তারিখে, আর ছোট বুনুর জন্মদিন 2 তারিখে ছিল। দুজনের আজকে একসাথেই কেক কাটা হবে। বেশি কিছু সাজানো হয়নি, শুধু বেলুন লাগানো হয়েছে। কেউই আসবে না, শুধু বাড়ির লোক আর পাশাপাশি কটা বাচ্চা। আর এই তো আমার ভাই ছোট বুনুকে কোলে নিয়ে বসে কেক কাটাচ্ছে। ভেবেছিলাম ও কান্নাকাটি করবে, কিন্তু দেখো ও কত আগ্রহ নিয়ে হাসাহাসি করে কেকটা কাটছিল, খুব হাসছিল আর কেক কাটছিল। তারপর ওর কেক কাটা হয়ে গেলে বড় বোনেও কেকটা সাথে করে কেটে নিল। 7 বছর ধরে নিজের বার্থডেতে কোনো কেক কাটি না, দেখা যাক সামনের বার কিছু করার ইচ্ছা আছে। এবার তো আর হলো না। যাই হোক, নিজের বার্থডেতে কেক কাটি চাই না কাটি, অন্যের জন্মদিনে কিন্তু কেক পিস করার দায়িত্ব আমারই থাকে। নিজের মনকে সান্ত্বনা দিয়ে আর কি। কাকি দুপুরবেলা পায়েস করেছিল, এই কেক আর পায়েসই এখন সবাইকে দেওয়া হবে। আমি কেক কেটে প্লেটে দিচ্ছিলাম, আর কাকি পায়েস দিয়ে সবাইকে খেতে দিচ্ছি। সবার জন্য লুচি করা হবে, তাই ঠাম্মুনি ময়দাটা মেখে ঢেকে রাখছিল। আর প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি লুচি ভাজার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আমি লুচিগুলো দাঁড়িয়ে থেকে ভাজবো, আর ঠাম্মুনি লুচিগুলো বেলছিল, আর কাকি লুচিগুলো দলা পাকিয়ে রাখছিল। এভাবে যে কোনো কাজ যদি 2-3 জন মিলে করা যায়, তাহলে কাজটা তাড়াতাড়ি এগিয়েও যায়, আর যে করে তার বেশি খাটনিও হয় না, তাই না? আর এখানে দেখো লুচিটা কত সুন্দর ফুলেছে। আগেরগুলো অবশ্য 2-3টে ফোলেনি, কিন্তু এটা আবার বেশ ভালোই ফুলেছে। লুচি ভাজলে না লুচিতে অনেকগুলো করে তেল লেগে থাকে, যদি ভালোভাবে না ছেঁকে তোলা হয় তাহলে তেলটা লুচিতেই থেকে যায়। লুচিগুলোকে ছেঁকে তুলতে হয়। আমি এখানে লুচিগুলো ভেজে ভেজে রাখছিলাম, আর আমার ছোটো ঠাম্মুনি সবাইকে খেতে দিচ্ছিল। তারপর আমিও বসে পড়লাম খেতে। আজকে মঙ্গলবার, ওরা নিরামিষ খায়, সেই কারণে আর কোনো চিকেনের আইটেম করা হয়নি। দুপুরে যে নিরামিষ পনির আলু সোয়াবিনের তরকারিটা ছিল, সেটা দিয়েই আমি খাচ্ছিলাম। আমি আবার অল্প দুপুরে ফ্রাইড রাইস নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম 2টো লুচি। আমাকে আবার সবই খেতে টেস্ট করে দেখতে হবে, তোমরা কারা কারা এভাবে খাও। তারপরে আমি রাত্রেবেলা বুনুকে টাটা করছিলাম বাড়ি চলে যাব বলে, কিন্তু বুনু আমাকে পাত্তাই দিচ্ছিল না। ও দাদুর সাথে খেতে ব্যস্ত, দাদু খাচ্ছিল, ও তাই দাদুর সাথে খাবে দাঁড়িয়ে থেকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর আমার ব্লগগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।